হ্যালো এভরিওয়ান, আজ আমরা চতুর্থ শ্রেণীর 126 পৃষ্ঠার অঙ্কগুলি করব। দেখো, এখানে বলছে যে 40 মিলিলিটার থেকে সেন্টিমিটারে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো 40 মিলিলিটার সমান কত সেন্টিমিটার। ঠিক আছে, তো এখানে দেখো এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে আমাদের কি জানতে হবে। দেখো, আমি এখানে লিখে রেখেছি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, গ্রাম, লিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। ঠিক আছে, তো দেখো এখানে আমি এইখানে কেন লিখলাম মিটার, গ্রাম, লিটার। তো এই যে জিনিসটা না, এগুলো এখানে তুমি কিলো এই মিটারের জায়গায় গ্রামও লিটার লিখতে পারো, গ্রামও লিখতে পারো। হেক্টো মিটারের জায়গায় গ্রামও লিখতে পারো, লিটারও লিখতে পারো, ফর্মুলা সব সেম। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে কি এই কিলোমিটার থেকে হেক্টো মিটারে যেতে গেলে না কিলোমিটারের সাথে 10 গুণ করতে হয়। তো এখানেও আবারও সেম হেক্টোমিটারের সাথে ডেকামিটারে যেতে গেলে, হেক্টোমিটার থেকে ডেকামিটারে যেতে গেলে তোমাকে যে হেক্টোমিটারে যে সংখ্যাটা থাকবে তার সাথে 10 তোমাকে গুণ করতে হবে। তো এরকম করতে করতে এগুলো হয়ে যাবে। তারপরে দেখো, আমরা যদি এই মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসতে হয় তাহলে আমাদের কী করতে হবে, যে মিলিলিটার থেকে যদি সেন্টিমিটারে আসতে হয় তাহলে 10 ভাগ করতে হয়। সেন্টিমিটার থেকে ডেসিমিটারে আসতে গেলে 10 ভাগ করতে হয়। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাদেরকে প্রথমে শিখতে হবে, জানতে হবে। তো এবার চলো আমরা বইয়ের অঙ্কগুলো করবে। দেখো, 40 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। তো এখানে 40 মিলিমিটার সমান এই 4-এর সাথে কত গুণ করলে মিলিমিটার, মানে কত গুণ করে এই মিলিমিটারটা হয়েছিল। তো 4-এর সাথে 10 গুণ করে 40 মিলিমিটার হয়েছে, এবং আমাদের মানে অ্যান্সার কী এসেছে সেন্টিমিটার। তার মানে এখানে উত্তরটা কি হবে, 4 হবে। ঠিক আছে, কেন হলো, কী কারণে হলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তার আগে 2-এর অঙ্কটি আমরা করে নিই। দেখো কী বলছে, 70 মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যায়। তো এখানে 70 মিলিমিটার, তো 70 মিলিমিটারের সাথে কত গুণ করলে এই 70 হয়েছে। দেখো, সাথে সাথে 10 মিলিমিটার গুণ করলে কত হয়েছিল, 70 মিলিমিটার হয়েছিল। কিন্তু আমাদের অ্যান্সারে কী চেয়েছে, সেন্টিমিটার চেয়েছে। তো সেন্টিমিটারটা তাহলে এখানে অ্যান্সার কী হবে, এখানে 7 সেন্টিমিটার হবে। ঠিক আছে, দেখো আমাদের এই অঙ্কগুলো কীভাবে হচ্ছে। তো এক জায়গায় কী বলেছিল যে 40 মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যায়। দেখো এখানে মিলিমিটার আছে, তো এই যে এখানে মিলিমিটার, এখানে আমি এই 40 লিখলাম। ঠিক আছে, এই 40 থেকে আমাদের কিসে যেতে বলেছিল, সেন্টিমিটারে যেতে বলেছে। তো এই সেন্টিমিটারে যেতে গেলে আমাদের কী করতে হবে, এই 40-এর সাথে 10 ভাগ করতে হবে। তো আমি যদি 40-এর সাথে যদি 10 ভাগ করি তাহলে আমাদের ভাগফল কত হবে, 4 হবে। তো 4 কি, 4 সেন্টিমিটার, তাই না। তো এই দেখো 4 সেন্টিমিটারই হলো। ঠিক আছে, তো এরকম সেম প্রসেসে এই অঙ্কগুলো হচ্ছে। তো তোমরা যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তারপরের অঙ্কগুলো কি বলছে চলো দেখা যাক। দেখো তারপরের অঙ্কটা কি বলছে, 38 মিলিমিটারকে সেন্টিমিটারে নিয়ে যায়। তো এখানেও সেম অঙ্ক। তো 38 মিলিমিটার সমান 30 মিলিমিটার। তো 30-এর সাথে কত যোগ করলে 38 হবে, আর 8 যোগ করলে 38 হবে। তো এখানে এই 30টি কীভাবে হলো, দেখো 3 গুণ 10, আর এখানে 8 মিলিমিটার। তো দেখো দেখো এখানে তাহলে কি হবে, 3 সেন্টিমিটার 8 মিলিমিটার। তারপরের অঙ্কটা দেখো কি বলছে, 4-এর দাগের অঙ্কটা বলছে 695 মিলিমিটার। তো এখানে আমাদের সেম আবার সেই সেন্টিমিটার প্লাস মিলিমিটারে নিয়ে যেতে হবে। তো কী বলছে, 695 মিলিমিটার। তো এখানে 695 মিলিমিটারকে দেখো, প্রথমে আমি এখানে লিখব 69 গুণ 10, তারপরে 5 মিলিমিটার, এবং এই 69-এর সাথে 10 গুণ করলে দেখো এখানে সেন্টিমিটারটি হবে 69 সেন্টিমিটার 5 মিলিমিটার হয়ে যাবে। ঠিক আছে, দেখো পাশের দাগের অঙ্কটা কি বলছে, আমি 36 সেন্টিমিটার 7 মিলিমিটারকে মিলিমিটারে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো এই অঙ্কটা একটু আলাদা অঙ্ক।
দেখো কি বলছে যে 36 সেন্টিমিটার 7 মিলিমিটার। এতক্ষণ অঙ্কগুলি আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিয়ে আসছিলাম, কিন্তু এবারে আমাদের সেন্টিমিটার থেকে অঙ্কটা কিসে নিয়ে যেতে হবে, মিলিমিটারে নিয়ে যেতে হবে। তো মিলিমিটারে নিয়ে যেতে গেলে কী হবে, দেখো 36 সাথে আমাদেরকে 10 গুণ করতে হবে, আর এখানে 7 মিলিমিটার আছে, 7 মিলিমিটারই হয়ে যাবে। তো 36 সাথে 10 গুণ করলে কত হবে, 360 হবে। 60 কি মিলিমিটার হবে, এবং এখানে এই 7 করতে 7 হয়ে যাবে, এবং তারপরে অঙ্কটা কী বলেছে, এই 360 মিলিমিটারের সাথে এই 7 মিলিমিটার কী করতে হবে, যোগ করতে হবে। তাহলে এখানে কত হয়ে যাবে, 367 মিলিমিটার হয়ে যাবে। তো দেখো ওই অঙ্কটা আমি কীভাবে করলাম, আমি প্রথমেই বলেছিলাম যে সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে গেলে কী করতে হয়, প্রত্যেক সংখ্যার সাথে কি 10 গুণ করতে হয়, ঠিক আছে, এই 10 গুণ করতে। তো আমাদের ওখানে কত ছিল, 36 ছিল। 36 সাথে আমি 10 গুণ করলাম, কিসে যাওয়ার জন্য, মিলিমিটারে যাওয়ার জন্য। তাহলে 36 সাথে 10 যদি আমি গুণ করি তাহলে আমাদের কত হবে, 360 হবে। এবং তার সাথে আবার মিলিমিটার ছিল, কত মিলিমিটার ছিল, 7 মিলিমিটার ছিল। তো 7 6 3 367 মিলিমিটার, 367 মিলিমিটার অ্যান্সার হয়েছিল, ঠিক আছে। তো এই আবারও বলছি, দেখো এই সেন্টিমিটার থেকে মিলিমিটারে যেতে গেলে, মানে বড় থেকে ছোটোতে যেতে গেলে 10 গুণ করতে হয়, আর যদি ছোট থেকে বড়তে আসতে গেলে কি করতে হয়, 10 ভাগ করতে হয়। এটা তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তার পরের অঙ্কটা কি বলছে, চলো 6 দিকের অঙ্কটাতে কি বলছে দেখো, 54 সেন্টিমিটার 1 মিলিমিটার সমান কত মিলিমিটার। তো এই 54 সেন্টিমিটার 1 মিলিমিটার সমান কত, দেখো 54 গুণ 10 1 মিলিমিটার। তো 54 সাথে 10 গুণ করলে কত হবে, 540 হবে, আর 1 যোগ করলে কত হবে দেখা যাবে। তো 1 মিলিমিটারের জায়গায় 1 মিলিমিটার আমি কি করলাম, লিখে দিলাম। তো এখানে 540-এর সাথে 1 যোগ করলে কত হবে, 541 মিলিমিটার যোগ হবে, ঠিক আছে। তো এইভাবে তো অঙ্কগুলো করতে হবে। এবং 7 অঙ্কটা কি বলছে দেখো, নিজে সংখ্যা বসাই। তো এখানে আমাদের ইচ্ছে মতন যে কোনো একটি সংখ্যা বসিয়ে নিলাম। তো আমি এখানে নিলাম দেখো 20 সেন্টিমিটার, তারপরে 25 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, ঠিক আছে। দেখো এখানে 20 সেন্টিমিটার সাথে মিলিমিটার নিয়ে যেতে গেলে কী করতে হবে, 10 গুণ করতে হবে, এবং এখানে কত আছে, 25 আছে, 25 মিলিমিটার। তো 20 সাথে 10 গুণ করলে কত হবে, 200 হবে, আর এখানে 25 যোগ করতে হবে, ঠিক আছে। তো 200-র সাথে 25 যোগ করলে কত হবে, 225 মিলিমিটার হবে। তোমাদের এই অঙ্কগুলো এইভাবেই করতে হবে। আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে তারা এই ভিডিওটি দেখতে পায়, ঠিক আছে। চলো টাটা।